আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4। অধ্যায়টির নাম হলো সাধারণ ভগ্নাংশ। এই অধ্যায়ের আজকে আমাদের পর্ব 9। পর্ব 9 আমরা আলোচনা করব পৃষ্ঠা নাম্বার 57 নিয়ে। তো পৃষ্ঠা নাম্বার 57তে বলা হয়েছে ভগ্নাংশগুলোকে বিয়োগ করতে, অর্থাৎ ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করে বিয়োগ করতে বলছে। তো প্রথম প্রশ্নটাতে বলা হয়েছে তোমার কাছে 3/2 লিটার দুধ রয়েছে এবং যা থেকে তুমি 4/3 লিটার 4/1 লিটার দুধ পান করেছ। কত লিটার দুধ অবশিষ্ট আছে? অর্থাৎ তোমার কাছে আগে যা দুধ ছিল তার থেকে কিছু অংশ দুধ তুমি খেয়ে ফেলেছ, আর বাকি কত অংশ দুধ তোমার কাছে আছে। অর্থাৎ এখানে আমার যেহেতু আগে ছিল এত, পরে কমে গেছে এত, আমরা জানি কি কমলে হয় বিয়োগ, তার মানে এই ভগ্নাংশগুলো থেকে আমাকে বিয়োগ করতে বলছে। তো এই সমস্যাটাও তোমরা দুইভাবে নির্ণয় করতে পারো, একটা হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে, আর একটা হলো প্রশ্নের অঙ্কে সাজিয়ে। তো আমরা অঙ্কটা দুইভাবেই সমাধান করব। চলো প্রথমে আমরা গাণিতিক বাক্যে সমাধান করি। শিক্ষার্থীরা, গাণিতিক বাক্যে প্রকাশ করার ক্ষেত্রে প্রথমে আমরা প্রশ্নের যে ভগ্নাংশ দেওয়া আছে ওই প্রশ্নের ভগ্নাংশগুলোকে তুলে নেব। তারপর আমরা ভগ্নাংশের হরগুলাকে সমান করতে হবে। তো ভগ্নাংশের হর সমান করা হয় কিভাবে? লসাগু নির্ণয়ের মাধ্যমে। শিক্ষার্থীরা দেখো, 3 এবং 4-এর লসাগু নির্ণয় করতে হবে। তো 3 এবং 4কে কি করো, সংখ্যা দ্বারা ভাগ করা যায়? যায় না। তো এবার আমার কি করতে হবে? লসাগু নির্ণয় করতে গেলে প্রথমেই যদি কোনো সংখ্যাকে ভাগ করা না যায় তাহলে ওই সংখ্যাগুলোকে গুণ করে দিলেই লসাগু নির্ণয় করা যায়। তো আমরা 3 এবং 4কে গুণ করি। 3 এবং 4কে গুণ করলে হয় 3×4=12। তাহলে 3/2 4/1-এর লসাগু কত? 12। এবার দেখো তো 3কে কি 12 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। 3কে যখন আমরা 12 দ্বারা ভাগ করব, 3×4=12, ভাগফল কত পেলাম? 4। তো এই 4 দ্বারা আমরা কি করব, এই যে উপরের যে সংখ্যা 2 এটার সাথে গুণ করে দেব। তো 4-এর সাথে যখন আমরা 2 গুণ করি, 4 দুগুণে 8। আবার দেখো, 4 দ্বারা কি 12-রে ভাগ করা যায়? তো 4 দ্বারা 12-রে ভাগ করলে হয় 3×4=12, ভাগফল কত? 3। তো 3-এর সাথে আমরা উপরের 1 গুণ করি, 3×1=3। তো এবার আমরা নির্ণয় করি, দেখো হর 12 লিখে নেব। এবার 8 থেকে 3 বিয়োগ করলে থাকে কত? শিক্ষার্থীরা তোমরা বলো তো। 8 থেকে যখন আমরা 3 বিয়োগ করব তখন হবে 5। তাহলে গাণিতিক বাক্যের যে সমাধানটা হলো 12/5। তোমরা এটাকে যদি সাজিয়ে করি তাহলে কিভাবে করতে পারো দেখো। শিক্ষার্থীরা, সাজিয়ে করলে তোমরা এইভাবে করবে। দুধ আছে 3/2 লিটার, পান করা হয়েছে 4/1 লিটার। তাহলে অবশিষ্ট আছে কত? 3/2 বিয়োগ 4/1 লিটার। তাই আমরা আবার আগের মতো অঙ্কটা 3 এবং 4-এর লসাগু নির্ণয় করব। 3 এবং 4কে যখন লসাগু নির্ণয় করলে লসাগু কত? 12। তো 3 দ্বারা 12কে ভাগ করলে ভাগফল হয় 4। 4 দ্বারা আমরা 2কে গুণ করলে 4 দুগুণে 8। 4 দ্বারা যখন আমরা আবার 12কে ভাগ করবো, এই যে 4 দ্বারা যখন আমরা 12কে ভাগ করব, 3×4=12। তো ভাগফল 3। 3-এর সাথে আমরা 1 গুণ করবো, 3×1=3। তা 8 থেকে আমরা 3 বিয়োগ করব, 8 থেকে 3 বিয়োগ করলে হয় 5। তাহলে উত্তর কত? 12/5। তাহলে দুধ অবশিষ্ট আছে 12/5 লিটার। শিক্ষার্থীরা, 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে বইয়ের ভিতরে বলছে সমহর বিশিষ্ট করে ভগ্নাংশের বিয়োগ করো। তো এই সমহর বিশিষ্ট কিভাবে করব? সমহর মানে হলো হরগুলাকে সমান করা। তাহলে কিভাবে আমরা হরগুলাকে সমান করি? হরগুলার লসাগু নির্ণয় করে। তো 2 এবং 3-এর লসাগু কত হয়? 2 এবং 3কে অন্য সংখ্যা দ্বারা যেহেতু ভাগ করা যায় না, তাই এর লসাগু হবে 3। লসাগুকে গুণ করতে হবে। তো সংখ্যাগুলোকে গুণ করলেই লসাগু পেয়ে যাব। তো 3 দুগুণে 6, তাহলে লসাগু 6। তো এই 2 দ্বারা 6কে ভাগ করলে ভাগফল হয় 3। 3 দুগুণে 6। এবার 3-এর সাথে আমরা এই উপরের যে 1, এই 1 গুণ করব, 3×1=3। 3 দ্বারা যখন আমরা 6কে ভাগ করব, 3 দুগুণে 6, তাহলে ভাগফল কত? 2। তো 2-এর সাথে আমরা যখন আবার 1 গুণ করি, 2×1=2। তো আমরা 6 লিখে নেব। এবার এখানে লিখব 3 বিয়োগ 2। তো 3 থেকে 2 বিয়োগ করলে থাকে কত? 1। তো লিখলাম 1, আর এই যে 6 উত্তর 6/1। তো দ্বিতীয় যে প্রশ্নটা বলছে 4/1 বিয়োগ 5/1। তা আবার আমরা হরগুলা কি করব? লসাগু নির্ণয় করব। 4 এবং 5কে যেহেতু কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে গুণ করতে হবে। তো গুণ করলে হয় কত? 4×5=20, লিখলাম 20। তো 4 দ্বারা 20কে ভাগ করলে 4×5=20, ভাগফল কত? 5। তো 5 দ্বারা আমরা 1-এর সাথে গুণ করে দেব, 5×1=5। আবার 5 দ্বারা যদি আমরা 20কে ভাগ করি, 4×5=20, ভাগফল কত? 4। 4-এর সাথে 1 গুণ করি, 4×1=4। তো
তো এবার আমরা 20-এর 20 লিখে নেব। তো এখানে লিখবো 5, এখানে লিখবো 4। তো এই 20-এর 20 লিখে নেই। 4 থেকে 5 বিয়োগ গেলে থাকে কত? 5 থেকে 4 গেলে 1, তাহলে উত্তর হবে 20/1। এবার 3 নাম্বার যেটা বলছে 3/2, 5/2। 3 এবং 5-এর কি করতে হবে? লসাগু নির্ণয় করি। 3 এবং 5-কে কি অন্য সংখ্যা দ্বারা ভাগ যায়? যায় না, তাহলে গুণ করতে হবে। তো 3 এবং 5-কে গুণ করি। 3 5-এ কত? 15, তাহলে লসাগু কত হলো? 15। এবার আমরা এখানেও 15 লিখে নিব, এখানেও 15 লিখে নিব। তো 3 দ্বারা 15 ভাগ করলে কত হয়? 3 5-এ 15, ভাগফল 5। তো 5-এর সাথে আমরা এই 2 গুণ করি, 5 দুগুণে 10। আবার 5 দ্বারা যদি আমরা 15-কে ভাগ করি, 3 5-এ 15, ভাগফল কত? 3। তো 3-এর সাথে এই 2 গুণ করলে 3 দুগুণে 6। তো এবার দেখো, এই 10 বিয়োগ 6, 10-এতে 6 গেলে থাকে কত? 4, তাহলে 15/4। তো চলো শিক্ষার্থীরা, এই 1 নংয়ের যে বিয়োগগুলো আছে, এই ভগ্নাংশের বিয়োগগুলো আমরা সমাধান করি। শিক্ষার্থীরা, প্রথম ভগ্নাংশটাতে বলছে 8/3 বিয়োগ 4/1। তাহলে ভগ্নাংশগুলোকে প্রথমে আমার সমান করতে হবে, হরগুলোকে আমরা সমান করি। এ ভগ্নাংশের হর কত? 4 এবং 8। তো লিখে নেই 8 আর 4। তো এই ভগ্নাংশের হরগুলোকে সমান করতে কিভাবে লসাগু নির্ণয় করে? 8 এবং 4-কে কি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? যায়, অবশ্যই। 8 এবং 4-কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। দেখো, 4 দুগুণে 8, 4 একে 4। 2 এবং 1-কে আর কোনো সংখ্যা দ্বারা যেহেতু ভাগ যায় না, তাহলে গুণ করে দেব। তো এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ। 4 দুগুণে 8, 8 4 দুগুণে 8, 8 একে 8, তাহলে লসাগু কত? 8। তা 8 দ্বারা যদি আমরা 8-কে ভাগ করি, তো ভাগফল কত? 1, 8 একে 8। তো এই 1-এর সাথে আমরা আবার 3 গুণ করব, 3 একে 3। 4 দ্বারা কি 8-কে ভাগ করা যায়? অবশ্যই যায়। 4 দুগুণে 8, তাহলে ভাগফল পেলাম কত? 2। 2, এবার 2 এর সাথে 1 গুণ করব, 2 একে 2। তো এবার আমরা 8-এর 8 লিখে নেব। 3 থেকে 2 বিয়োগ গেলে থাকে কত? 1, তাহলে এটাই হবে আমার উত্তর, 8/1। দ্বিতীয় যে প্রশ্নটা দেখো, দ্বিতীয় প্রশ্নটাতে বলা হয়েছে 6/5 বিয়োগ 8/3। তো প্রথমে আমরা হরগুলোকে সমান করে নিব লসাগুর মাধ্যমে। তো লিখে নিলাম 6 এবং 8। 6 এবং 8-কে 2 দ্বারা ভাগ করি। দেখো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। 3 এবং 4-কে যেহেতু আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে সংখ্যাগুলোকে গুণ করি। 3 দুগুণে 6, এবার 4 6 24, তাহলে ভাগফল কত? সরি, লসাগু হলো 24। 6-কে কি 24 দ্বারা ভাগ করা যায়? 4 6 24, ভাগফল পেলাম কত? 4। তো 4-এর সাথে 5 গুণ করো। 4-এর সাথে যখন আমরা 5 গুণ করব, 4 5-এ 20। এবার 8 দ্বারা কি 24-কে ভাগ করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। 3 8-এ 24, তাহলে ভাগফল কত পেলাম? 3। তো এই 3-এর সাথে আমরা উপরের যে 3, এই 3-কে গুণ করি। তো 3 3-কা 9। তো এবার 24-এ 24 লিখে নিই। এবার 20 আছে, 20 থেকে 9 বাদ দিলে থাকে কত? 11, তাহলে উত্তর কত? 24/11। শিক্ষার্থীরা, 3 নাম্বারটা দেখো, 10/7 বিয়োগ 15/4। তাহলে হরগুলোকে সমান করি লসাগুর মাধ্যমে। দেখো, একই নিয়ম। এই 10 এবং 15-কে ভাগ করা যায় কি দ্বারা? 5 দ্বারা। 5 দুগুণে 10, 3 5-এ 15। আর যেহেতু সংখ্যাগুলোকে ভাগ করা যায় না, তাহলে গুণ করতে হবে। 5 গুণ 2 গুণ 3। 5 দুগুণে 10, 3 10-এ 30, তাহলে লসাগু কত? 30। এবার 10 দ্বারা 30-কে ভাগ করা যায়? অবশ্যই যায়। 3 10-এ 30। এবার 3-এর সাথে আমরা 7 গুণ করব, 3 7-এ 21। 15 দ্বারা কি ভাগ করা যায়? 15-কে 15, 15 দুগুণে 30। তা 15-এর সাথে 2 গুণ দিলে হয় কত? 30। তাহলে ভাগফল পেলাম 2। তো 2-এর সাথে আমরা উপরের যে লব 4 আছে তা গুণ করে দেব, তাহলে 4 দুগুণে 8। তো এবার দেখো কত হয়। 30-এ 30 লিখে নেই। তো 21 থেকে 8 বিয়োগ করলে থাকে কত? 21 থেকে আমরা যখন 8 বিয়োগ করব, উত্তর হয় কত? 13। তাহলে 30/13 হলো আমার অ্যান্সার। তো শিক্ষার্থীরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।